মন্দাকিনী থেকে শক্তি কাপুর, ফারদিন খান থেকে বিবেক ওবরয়, বলিপাড়ায় এমন বহু তারকা রয়েছেন যারা ব্যক্তিগত জীবনে এমন বিতর্কে জড়িয়ে পড়েন যে তাদের প্রভাব পড়ে তাদের পেশাগত জীবনেও। তালিকায় আর কে রয়েছেন জানেন কি? চলুন জেনে নেওয়া যাক। 1985 সালে মুক্তিপ্রাপ্ত রাম তেরি গঙ্গা মাইলি ছবিতে অভিনয় করে দর্শক মনে জায়গা করে নেন বলি অভিনেত্রী মন্দাকিনী। হিন্দি ছবির পাশাপাশি তেলেগু এবং বাংলা ভাষার ছবিতে অভিনয় করতেও দেখা যায় তাকে। বলিপাড়ায় কানাঘুষো শোনা যায় যে অন্ধকার জগতের সঙ্গে যোগাযোগ রয়েছে মন্দাকিনীর। বলিপাড়ার একাংশের অনুমান দাউদ ইব্রাহিমের সঙ্গে নাকি সম্পর্কেও জড়িয়েছিলেন অভিনেত্রী। এই সম্পর্কের কথা ছড়িয়ে পড়তেই ধীরে ধীরে অভিনয়ের প্রস্তাব আসা বন্ধ হয়ে যায় মন্দাকিনীর কাছে। ব্যক্তিগত জীবনের জন্য কেরিয়ারেও পতন হয় অভিনেত্রীর। 90-এর দশকে বলিউডের জনপ্রিয় অভিনেতাদের তালিকায় নাম লিখিয়ে ফেলেছিলেন শক্তি কাপুর। 2005 সালে বিতর্কে জড়িয়ে পড়ার পর তার কেরিয়ারে প্রভাব পড়ে। বলিপাড়া সূত্রে খবর, এক মহিলা সাংবাদিককে কুপ্রস্তাব দিয়ে অভিনয়ে নামানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন শক্তি কাপুর। তাদের কথোপকথনের একটি ভিডিও নাকি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তারপর থেকে গুটি কয়েক ছবিতে অভিনয় করলেও অভিনেতা আর তার আগের জায়গায় ফিরে পেতে পারেননি। 1998 সালে বলিপাড়ায় আত্মপ্রকাশ করেন বলি অভিনেতা ফারদিন খান। তারপর জঙ্গল, ভূত, প্যার তুনে কিয়া কিয়া, ফিদা, হে বেবি, নো এন্ট্রির মতো একাধিক ছবিতে অভিনয় করে দর্শক মনে জায়গা করে নেন তিনি। বলিপাড়া সূত্রে খবর, মাদককাণ্ডের নাম জড়িয়ে পড়ে ফারদিনের। 2001 সালে মুম্বাই পুলিশের হাতে গ্রেপ্তার হন অভিনেতা। জেল থেকে ছাড়া পেলেও আগের মতো অভিনয় করতে দেখা যায় না ফারদিনকে। 2010 সালে দুলহা মিল গিয়া ছবিতেও শেষ অভিনয় করতে দেখা গিয়েছিল ফারদিনকে। তবে আবার 2024 সালে হীরামান্ডি ওয়েব সিরিজে তাকে ফের দেখা যায়। ভুল ভুলাইয়া, লাইফ ইন এ মেট্রো সহ একাধিক সুপারহিট বলিউড ছবিতে অভিনয় করা শাইনি আহুজাকে এখন ইন্ডাস্ট্রিতে প্রায় দেখাই যায় না। 2009 সালে তার বিরুদ্ধে 19 বছরের পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। 2011 সালে আদালতের তরফ থেকে অভিনেতাকে 7 বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। এরপর থেকে অভিনয় জগৎ থেকে নিজেকে দূরে সরিয়ে নেন সাইনি। বলি অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চনের সঙ্গে সলমান খানের সম্পর্ক নিয়ে বলিপাড়ায় বিতর্ক সমালোচনার অন্ত নেই। কানাঘুষো শোনা যায় সলমানের সঙ্গে সম্পর্কে ইতি টানার পর নাকি বলি অভিনেতা বিবেক ওবেরয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন ঐশ্বরিয়া। বিবেক একটি সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন যে সলমান নাকি তাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। প্রকাশ্যে সলমানের বিরুদ্ধে এই অভিযোগ আনার পর বিবেকের কেরিয়ারের পতন লক্ষ্য করা যায়। দীর্ঘ সময় হিন্দি ছবিতে অভিনয়ের প্রস্তাব পাননি তিনি। বলিপাড়ার একাংশের দাবি, সলমানের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ার কারণে বিবেকের কেরিয়ারে প্রভাব পড়ে। সুভাষ ঘাই, বিশাল ভরদ্বাজের মতো বলির পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলেন তিনি। বর্তমানে হিন্দি ছবিতে অভিনয় করলেও সেই সংখ্যা অনেকটাই কম।